গণতান্ত্রিক একটা দেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার দায়বদ্ধতা দেখাবে না কেন? কেন একের পর এক প্রশ্নপত্র ফাঁস হবার পরেও, কেন ভাবি প্রজন্মের ছেলে মেয়েরা হত্যা করবার পরেও সরকার নির্বিকার থাকবে? আমরা অবশ্যই এটা বুঝতে চাইব কেন সরকার নির্বিকার থাকতে চাইছে। নতুন প্রজন্মের ছেলেপিলেরা অন্তত রাস্তায় নেমে প্রতিবাদটা যে গণতান্ত্রিক দেশের একটা অধিকারের মধ্যে পড়ে সেটা প্রতিষ্ঠা করতে পেরেছে। এতদিনে সেটা প্রতিষ্ঠা পেয়েছে। গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠছে। একমুখী সরকার, কথা না শুনবার সরকার, আমরা দেখলাম তাদের সেই মানসিকতায় চির ধরতে শুরু করেছে। এটাই গণতন্ত্রের রীতি, গণতন্ত্রের শর্ত। প্রতিবাদ করতেই হবে, রাস্তায় নামতেই হবে। যুব সম্প্রদায়, ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। কোন দিকে যাবে, কোন অভিমুখ এটা ইতিমধ্যেই তথাকথিত মূলধারার মিডিয়া যেভাবে প্রচারের অভিমুখ নির্ধারণ করছে তাতে বোঝা যাচ্ছে যে তারা ক্ষমতাকে প্রশ্ন করবার বদলে উল্টো দিকে থাকা যারা প্রতিবাদের রাস্তায় হাঁটছেন তাদের প্রশ্ন করতে শুরু করেছেন। এই প্রতিবাদ আন্দোলনকে নানাভাবে কলুষিত করার কাজে তারা ব্যবহৃত হচ্ছেন। হন, আমাদের কোনো আপত্তি নেই, অন্তত আমরা বলছি প্রতিবাদটা প্রতিষ্ঠা হয়ে গেছে। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মাঝরাতে বার্তা দিতে হয় যে তিনি গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবেন। আমরা জানি না এই দাবিগুলো ছাত্ররা করেছিলেন কিনা। দাবি তো ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি তো ছিল যে একের পর এক এভাবে প্রশ্নপত্র ফাঁস হবার পরেও তদন্ত কেন এগোয়নি তার জবাবদিহি করা। অবশ্যই প্রাথমিক স্তরে অটল এবং সবকিছুকে উপেক্ষা করতে চাওয়া সরকারকে নাড়া দেওয়া গেছে। গণতন্ত্রের জন্য এটা ভালো লক্ষণ। আমরা বলছি ভালো লক্ষণ। প্রতিবাদ হওয়া উচিত। প্রতিবাদহীন মেনে নেওয়া, মানিয়ে নেওয়া এটা গণতন্ত্রের শর্তের মধ্যে পড়তে পারে না, গণতন্ত্রের রীতি হতে পারে না। আমরা অন্তত প্রাথমিকভাবে গণতান্ত্রিক রীতি অনুযায়ী প্রতিবাদটা যে প্রতিষ্ঠা করা গেছে এ সম্পর্কে আশাবাদী। এর অভিমুখ কোন দিকে যাবে পরে হবে। আপাতত গণতান্ত্রিক রীতিতে প্রতিবাদটা প্রতিষ্ঠা হয়েছে। গণতান্ত্রিক রীতির মধ্যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করাটা ন্যায্য অধিকারের মধ্যে পড়ে। এটা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। আসলে এই বিষয়টার উপরে আলোকপাত করি, বোঝবার চেষ্টা করি যে কিভাবে আমাদের গণতান্ত্রিক শর্তগুলো একের পর এক উপেক্ষিত হচ্ছে গত কয়েক বছর ধরে। গণতন্ত্রে প্রতিবাদ তো থাকবেই। সরকারের ভুল সেইটা দেখিয়ে দেওয়ার, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দায় সবসময় বিরোধীদের সাথে থাকে। আজকে যারা ক্ষমতাসীন দল তারা এই এই পদ্ধতির বাইরে কেন, আমি তোমায় বলছি, আমি তোমায় দুটো উদাহরণ দিচ্ছি। দেখো, ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি তখন এদের যারা পূর্বসূরি তারা ক্ষমতার সাথে ছিল। এদের যারা পূর্বসূরি তারা সেদিন ক্ষমতার পাশে ছিল। আর বাদবাকি মানে সম্পূর্ণভাবে দুটো গোষ্ঠী ছিল। একদল ব্রিটিশের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছে, আর একদল ব্রিটিশের সাথে থেকে সবসময় ক্ষমতার অলিন্দে থাকার চেষ্টা করেছে। আজকে যখন বিজেপি ক্ষমতায় তখন তাদেরকেই বিজেপি ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের আইকন পুরুষ বানানোর চেষ্টা করছে। সেই প্রত্যেকটা উদাহরণ আমাদের সামনে রয়েছে। 1 নম্বর। 2 নম্বর, যখন কংগ্রেস ক্ষমতায়, ইউপিএ 2 গভর্নমেন্ট ক্ষমতায়, তখন তুমি একবার মনে করে দেখো তো, কোনো গণ আন্দোলন, বিরাট কোনো গণ আন্দোলন বিজেপি কিন্তু তৈরি করতে পারেনি। সেই সময় আন্না হাজারে অ্যান্ড টিম, তারা 2014 আন্না হাজারে অ্যান্ড টিম তারা একটা অ্যান্টি ইনকনভেন্সি, সরকারের কিছু ভুল, কিছু খারাপ, সেইগুলো নিয়ে দেশব্যাপী এবং আন্না হাজারের ইমেজকে সামনে রেখে, তার পেছনেও গান্ধীর নামটা ছিল যে তিনি গান্ধীবাদী ইত্যাদি ইত্যাদি, কাজে লাগিয়ে, যেহেতু তখন ওরা সো কল্ড পলিটিক্যাল পার্টির
ছাপটা তাদের গায়ে পড়েনি, সেই ডিভিডেন্ডটা বিজেপি কিন্তু পরবর্তীকালে ভোগ করেছে। বিজেপির কোনো জায়গায় যে বিরাট কোনো আন্দোলনের ইতিহাস এর আগে ছিল এমনটা নয়, বর্তমানেও নেই। কিন্তু হ্যাঁ, আমি আজকেই একটা খবর পেলাম, সেই সময় আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, তিনি তিনি সেই সময় এবিভিপি করছেন, ছাত্র নেতা। উড়িষ্যায় কোনো একটা পরীক্ষার এরম প্রশ্নপত্র ফাঁস হয়েছে, উনি নাকি সেই সময়ও এর বিরুদ্ধে একদম মানে রাজ্য সরকারের মানে বিশেষ দপ্তরের বাইরে উনি নাকি বিরাট আন্দোলন করেছিলেন সেই সময়। সেই জায়গায় উনি নাকি মারধরও খেয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি হয়েছিল। তো আজকে যখন ব্যাপারটা বুমেরাং হয়ে ফিরে এসছে, যখন ওনার দিকে তীরটা রয়েছে, তখন এই একই প্রশ্নে উনি যখন সেই সময় পদত্যাগ ইত্যাদি ইত্যাদি দাবি করেছিলেন, আজকে তার দাবিকে মান্যতা দিয়ে উনি কেন পদত্যাগ করছেন না, এটা আমাদের জানার আগ্রহ রইল। দ্বিতীয়ত, আজকে আরো একটা খবর পেলাম, কোনো একটা আমলাকে নাকি করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সরকার থেকে বলছে যে এই সমস্ত কাজ নাকি যারা হয়, যারা মন্ত্রী হয়, তারা নাকি এইগুলো সরেজমিনে দেখেন না। আচ্ছা, সরেজমিনে যদি নাই দেখে, সরেজমিনে যদি আমাদের মন্ত্রীরা নাই দেখে, তাহলে মন্ত্রীদের কাজটা কি? আমাদের প্রধানমন্ত্রী আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ টাকা দামের স্যুট পরবেন, লাখ টাকার চশমা ব্যবহার করবেন, লাখ টাকার পেন রাখবেন, লাখ টাকার জুতো, কোটি কোটি টাকা খরচ করে তিনি সারা বিশ্ব ভ্রমণ করে বেড়াবেন। তো যদি মন্ত্রীদের কোনো কাজই না থাকে, অন্তত এই এই যে এগুলোকে দেখাশোনা করার দায়িত্ব যদি না থাকে, এবং যেখানে ভুল হচ্ছে সেই অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, সেই দায়ভারের যদি কোনো দায় না থাকে, তাহলে আমরা আমাদের পয়সা দিয়ে কেন এই হাতিগুলোকে পুষছি? কেন এদের লক্ষ লক্ষ টাকার মাইনে, তাদের ল্যাভিশ লাইফ, তাদের গাড়ি, তাদের পরিবার, তাদের সমস্ত কিছু, এই খরচা তো আর কেউ মঙ্গল গ্রহ থেকে পাঠাচ্ছে না, এই খরচা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে আসছে।